ফুচকার খেতে মন চাইছে, এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নেবেন। আমি দিয়ে দিয়েছি সামনে প্লেট সাজিয়ে, আর তৃপ্তি নিয়ে খাবেন। দুপুরে শুক্রবারে এগুলো মানে খেয়ে ভাত ঘুম দেওয়া বাদ দিয়ে আমার বর নিয়ে গেল বেড়াতে, মানে বিকেলের দিকে রাসেল পার্কের সামনে। আমরা যাব জেলখানার ঘাটে, কিন্তু সেখানে না নেমে আমরা আরেক জায়গায় নামলাম। আর এই তো আমার ছেলে ফুচকা খাবে। ফুচকা খাবে? তুমি কি খাবা? ফুচকা কি খাবা? কি খাবা? ওরে ঘড়ি পোড়াচ্ছি রে। হ্যাঁ থাও। সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেড়াতে বের হয়েছিলাম শুক্রবারে বিকেলে। এইখানে যে খুবই কম দামে কাপড় পাওয়া যায়। বাজারে যেটা বেশি দামে বিক্রি হয়, চড়া দামে, ওগুলো তো বেশি দামে বিক্রি করবেই, কারণ আলো জ্বালিয়ে অনেক টাকা খরচা করে মানে রুম ভাড়া নিয়ে আলোকসজ্জা করে বিক্রি করে, সেহেতু তাদের মানে কর্মচারী আছে, বেতন দিতে হয়। আর এগুলোতে বেশ একটা দাম পড়ে না, অল্প দামেই অনেক কাপড়, ভালো ভালো কাপড় পাওয়া যায়, কোয়ালিটি সম্পন্ন কাপড়। আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্য ভাবলাম এখানেই থাকি সিরাজগঞ্জে, তাহলে এই কাপড়গুলোর মানে কোয়ালিটি কেমন দেখতে নেমে পড়লাম। আর দোকানে দোকানে বেরিয়ে আমার খুব ভালো লেগেছে। এই যে এই কাপড়টা খুবই ভালো, সফট আর নরম, 2.5 হাত বহরের কাপড়। আর দামও চাচ্ছে বাজারের থেকে 20-30 টাকা কম, অনেক। মানে বাজারে তো কম দেয় না, কমে। হ্যাঁ, সেহেতু এখানে কম দামে পাওয়া যাচ্ছে, সেহেতু আমার কাছে খুব ভালো লেগেছে। আর এইখানের এই যে ম্যাজেন্ডা কালারের একটা কাপড় আমার খুব দূর থেকে খুবই পছন্দ হয়েছে, কিন্তু মানে বলা বাহুল্য আমার কেনা হয় নাই, কারণ আমি ভাবলাম যে ওর আব্বুকে বলি, কিন্তু বললে সাহস পেলাম না। ওর আব্বু বলল নিতে, কিন্তু আমি নিলাম না, কারণ গাড়ি থেকে নেমেছি, বলেছি যে আমি কোনো কাপড়ই কিনবো না, শুধু নাম মানে দাম যাচাই করবো আর শুনবো কেমন, আর নিলেও অন্য দিন এসে নিব। ওই দিনকে আমরা বেড়াতে বের হয়েছি, আমরা কি মার্কেট করতে বের হয়েছি, সেজন্য আর নিলাম না। আর এই যে এখানে নদীর পাড়ে এসে বসেছি, ছেলেমেয়েরা তো মানে রাজহাঁসকে দেখে খুবই আনন্দ পাচ্ছে। লাস্টে ওর নেমে যে ভিডিও করে এনেছে কাছ থেকে, অনেক সুন্দর কিন্তু রাজহাঁসগুলা খেলছে। আর কাপড় কাচ্ছে, মানে কেউ গা ধুচ্ছে, গোসল করছে, মানে কি যে অবস্থা ওদের মানে গরিব মানুষ তো, ওদের লজ্জা শরম হয়তো খুবই কম। অনেক লোকের মধ্যে ছেলে মেয়ে উভয়েই গোসল করতেছে। আমার তো দেখেই অবস্থা খারাপ, আমরা কোনোদিনও এইভাবে গোসল করি নাই। ছোটোবেলায় হয়তো ছোট খেলাধুলার ছলে ওগুলো গোসল করেছি, কিন্তু এখন আর কোনোদিনও সম্ভব না। গ্রামে বাস করলেও কিন্তু গ্রামের এই ছোট থাকতে যা এগুলো গোসল করা হয়, বড় হলে কিন্তু মায়েরা বাবারা ওইভাবে গোসল করতে দেয় না। তো এই যে বাতাস উঠছিল, আর এক বটতলা যে একটা ফুচকার দোকানে নেমে বসে সুন্দরভাবে ফুচকা খেলাম। আমাদের তো অনেক মজা হলো। আর এই ফুচকা খেতেই আমার 2 বাটপার গেছে, মানে বড় 2 বাটপার তো ফুচকাই খাবে। ছোটটা সুদ্ধা বলছে যে ফুচকা খাবো, ফুচকা খাবো। তো এই যে ফুচকা খাবে, মানে অপেক্ষায় প্রহর গুনছে যে কখন ফুচকা আসবে। তো এই যে ফুচকা বানিয়ে দিয়েছে, ভিডিও ক্লিপ নিয়েছি, ছবি নিয়েছি। আর আমার বর বসে আছে, ও তো মানে এগুলো খায় না, বলে ঝাল লাগে, অতটাও ভালো লাগে না আমার, ওরা খায়। তো ওরা ফুচকা খেতেই মূলত গেছে। আলিফ দেখো কি খুশি ফুচকা পেয়ে, ও 1 প্লেট সাবার করেছে একাই। সুন্দর মানে বাতাস, মনে হয় ওইখান থেকে আসবোই না, এমন সুন্দর বাতাস। আমার আরবকে দিয়েছি কম ঝালের, তাই ঝাল পানি বারবার খাচ্ছে। আর এই টকটা খুবই মানে টেস্টি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। ফুচকাই বেশি সুন্দর লেগেছে। চটপটিও খেয়েছি, কিন্তু চটপটির স্বাদের চেয়ে ফুচকা বেশি স্বাদের। চটপটির আর ভিডিও ক্লিপ নেই নাই। আর এদিকে এই যে দোকানপাট বসেছে সিরাজগঞ্জের সেই রাসেল পার্কের সামনে, এগুলো দোকানপাট, অনেক দোকান। আর শুক্রবার যেহেতু, সেহেতু অনেক ভিড় ছিল সেদিনকে। আর এইখানে কিন্তু একটা বিদেশি মেয়েও ছিল, সাদা ধবধবে ফর্সা। মানে আমার মেয়ে বলছিলাম দেখো কি ফর্সা, পরে বলছিলাম হ্যাঁ ওরও ভিডিও ক্লিপ নিও, কিন্তু মানে দ্রুত দেওয়ার জন্য একটু বেশিটা দেখা গেল না। আর এই তো এরা আইসক্রিম খাবে, এখানে যে 3 ভাই বোনের 3টা আইসক্রিম নিল। এক একটা আইসক্রিমের দাম 60-70 টাকা করে। তো ওরা খেলো সেই আইসক্রিম, বাসায় আসতে আসতেই খেয়ে নিল। আর আমারও ভালোই লাগলো বেরিয়ে। ধন্যবাদ সবাই।